হরিণের সবচেয়ে আকর্ষণীয় হলো এদের শিং এবং গায়ের উপর সুন্দর করে ছোপ ছোপ দাগ বিশিষ্ট এদের স্কিন। এই দুই কারণে মানুষ এদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। আসুন আজকে আমরা জেনে নিই হরিণের কিছু শারীরিক চারিত্রিক বৈশিষ্ট্য, যে কারণে হরিণকে আমাদের এত প্রিয় মনে হয়। তবে এরা যেহেতু তৃণভোজী, তাই এদের জঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি গাছপালা আছে এমন অঞ্চলেই দেখতে পাওয়া যায়। এদের পাকস্থলী ছোট, জাবর কাটার উপযোগী এবং উচ্চ পুষ্টির প্রয়োজন। তাই এরা সহজে হজম হয় এমন খাবার যেমন কচি পাতা, নরম ঘাস, অঙ্কুরিত চারা, নরম ফল, গাছের ডাল, শৈবাল, ছত্রাক এসব খায়। ছোট অবস্থায় অর্থাৎ এরা যখন বাচ্চা থাকে তখন এরা 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং 9 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এরা এদের জীবনকালে 10 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে প্রজাতিভেদে এদের কিছুটা তারতম্য হয়ে থাকে। মানুষ সহ অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে চোখ সর্বদাই সামনে থাকলেও এদের চোখ মাথার পাশে থাকে। এতে করে এরা চারিদিকে বিস্তৃতভাবে দেখতে পারে। পাশে অবস্থিত হওয়ায় এদের চোখ 310 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত কভার করতে পারে। এজন্য হরিণরা কোনো ফোকাল পয়েন্ট নির্দিষ্ট করতে পারে না। এদের নাইট ভিশন খুবই সুন্দর, যাতে করে এদের রাতে খাবার খুঁজতে কোনো অসুবিধেই হয় না এবং শিকারীদের হাত থেকেও রক্ষা পেতে সুবিধেই হয়। আমাদের মাথা যে কোনো দিকে ঘোরাতে হয় কোনো কিছু দেখার জন্য, তাই নয় কি? আর হরিণ তার কানটিকে যে কোনো দিকে ঘোরাতে পারে অন্য আরেক দিকে তাকিয়ে থেকে। এতে করে সে সহজেই বুঝতে পারে কোন শব্দ কোন দিক থেকে আসছে। এছাড়াও এদের ঘ্রাণ শক্তি অনেক তীব্র, কেননা এরা অনেক দূর থেকেই বুঝতে পারে শিকারি কোন দিক থেকে আসছে। এরা তাদের নাককে প্রায় সময় জিভ দিয়ে চেটে থাকে। এতে করে তাদের নাকে ঘ্রাণ নেওয়ার জন্য সর্বদাই সজীব থাকে। আর এজন্য এদের স্মেলিং অ্যাবিলিটি দিন দিন বেড়েই চলেছে। অন্যান্য প্রাণীরা একা ঘুরতে পছন্দ করলেও হরিণ কিন্তু দল বেঁধেই চলাফেরা করতে পছন্দ করে। এদের দলের একজন দলনেতা থাকে, যার অধীনে অন্যান্য আরও হরিণ থাকে। একজন পুরুষ হরিণের দলে প্রায় 1 লক্ষের মতো হরিণ থাকে। তবে পুরুষ প্রধান হওয়ায় নারী প্রজাতির হরিণকে দলনেতার নিয়ম মেনেই চলতে হয় এবং নারী প্রজাতিদের উপর পুরুষ প্রজাতি দেখে শুনে রাখে। এরা নিজেদের মধ্যে একাধিকভাবে যোগাযোগ করতে পারে, নিজেদের অন্যদের সামনে উপস্থাপন করে, অর্থাৎ নিজেদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একজন অপরজনকে কি বোঝাতে চাচ্ছে তা তুলে ধরতে পারে। গলার স্বর বা বিভিন্ন রকমের আওয়াজ করার মাধ্যমেও নিজেদের মধ্যে এরা কমিউনিকেট করতে পারে। এছাড়াও এদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সুগন্ধ বের হয় এক ধরনের, যা তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তবে হরিণের চামড়া অনেক বেশি মূল্যবান এবং অনেক সুন্দর। তো বন্ধুরা, হরিণের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা তো অবগত হয়েই গেলে। এর পরের ভিডিওতে বিভিন্ন ধরনের হরিণের বৈচিত্র্যমূলক আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। মানে হরিণের বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ হরিণ দেখা যায়, তাদের ভিন্ন ভিন্ন নাম। এত বিস্তারিত আলোচনা একটি ভিডিওতে করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকে আমি শুধু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা রাখলাম। এর পরের দিন হরিণের প্রকারভেদের বৈচিত্র্য বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব।
চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ জানার জগতের পরিধি আমাদের অনেক বড়। আমরা জানি, আমাদের জানার কোনো শেষ নেই। চোখ রাখুন, আপনি জানতে পারবেন, আমরাও তাহলে আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ।